মানি প্লান্ট বা পথর জাতীয় গাছগুলোকে সারা বছর এরকম হেলদি আর জোপালো রাখার জন্য প্রয়োজন সুন্দর একটি মিডিয়া তৈরি করে গাছগুলো বসিয়ে দিলে আর তেমন কোনো যত্নই করা লাগে না, শুধু একটু পানি দিলেই হয় গোড়া শুকিয়ে গেলে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেই মিডিয়াটি তৈরি করে দেখাবো, যেই মিডিয়া তৈরি করে আমি পথর জাতীয় গাছগুলোকে বসাই আর আমার গাছগুলো এত সুন্দর গ্লেজি হয়, একদম চকচক করে। আর দেখো কত সুন্দর ঝোপালো, পাতার সাইজগুলো অনেক বড় বড় হয়। আমি শুধু মিডিয়াটা পারফেক্টভাবে তৈরি করে এই গাছগুলোকে বসিয়ে দিই আর সারা বছর আমার তেমন কোনো যত্নই করা লাগে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেই মিডিয়াটাই দেখাবো কিভাবে প্রস্তুত করি। এর জন্য আমি একটা বলে আমি কিছু কোকোপিট নিয়ে নিতেছি। মাটি তৈরির জন্য এই ভিডিওতে আমি যে উপাদানগুলো ব্যবহার করব সেই সবগুলোই তোমরা লোকাল যে নার্সারিগুলো আছে সেখানে পেয়ে যাবে। এগুলো যেহেতু একসাথে একটু দলা পাকানো থাকে তাই আমি এগুলোকে একটু ভেঙে নিতেছি। আর এখানে আমি আনুমানিক ওয়ান টাইম গ্লাসে 3 গ্লাস মতো নিয়ে নিয়েছি। আমি একটু বেশি করে মিডিয়াটা তৈরি করতেছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নিও। তারপর আমি এখানে 1 গ্লাস নিয়ে নিতেছি ধানের চিট, 1 গ্লাস পরিমাণ নিয়ে নিব লাল বালি, এটাকে অনেকে পাথর চূর্ণ বলে। বিল্ডিং তৈরি করতে যে লাল বালিটা ব্যবহার করা হয় সেটাই আমি এখানে ব্যবহার করতেছি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গার্ডেন সয়েল, মানে বেলে দোআঁশ মাটি। এখানে আমি গার্ডেন সয়েলটা 3 গ্লাস পরিমাণ ইউজ করব, যেহেতু আমি কোকোপিটটা 3 গ্লাস নিয়েছি সেই সম পরিমাণ আমি এখানে বেলে দোআঁশ মাটিটাও নিয়ে নিতেছি। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ভার্মি কম্পোস্ট, এটা আমি 1 গ্লাস পরিমাণ নিয়ে নিয়েছি। আর যে বিল্ডিং তৈরির সাদা বালিটা আছে সেটাও আমি এখানে ইউজ করতেছি যাতে মাটিটা ময়েশ্চার থাকে। আর হচ্ছে দিয়ে দিব কিছু ফাঙ্গিসাইড, গাছের গোড়া দেখা যায় না অনেক সময় লাগানোর পরে পচে যায়, এটা দেওয়ার ফলে হচ্ছে ছত্রাক আক্রমণ হবে না এবং গাছের গোড়া নিচ দিক থেকে পচে আসবে না। তাই আমি এখানে 1 চামচ পরিমাণ ফাঙ্গিসাইড ব্যবহার করলাম। এবার আমি এই সবগুলো উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি 3 থেকে 4 দিনের মতো এভাবেই রেখে দিব, এখনই গাছ রোপণ করব না। মিডিয়া প্রস্তুত করার পর 3 থেকে 4 দিন পরে গাছ রোপণ করা গাছের জন্য ভালো। আর তোমরা যদি এগুলোকে রোদে একটু শুকিয়ে নিতে চাও তাহলে সেই ক্ষেত্রে ভার্মি কম্পোস্টটা আগে ইউজ করবে না, কারণ ভার্মি কম্পোস্ট রোদে দেওয়ার পরে এর গুণাগুণ নষ্ট হয়ে যায়, অন্য বাকি সব উপাদানগুলো ইউজ করা যাবে। আর যদি রোদে না দাও তাহলে এভাবে মিডিয়াটি প্রস্তুত করে 3-4 দিন রেস্টে রেখে দিয়ে তারপর এভাবে মানি প্ল্যান্ট বা পতুর জাতীয় গাছের কাটিংগুলো বসিয়ে দিলেই অনেক সুন্দর গাছ তৈরি হয়ে যায়। আর সারা বছর তেমন কোনো যত্নই করা লাগে না, শুধু মিডিয়াতে বসিয়ে তারপর যখন গোড়া শুকিয়ে যায় তখন একটু পানি দিলেই হয়। যারা অল্প যত্নে গাছগুলোকে সারা বছর হেলদি রাখতে চাও তারা এই মিডিয়াটা ট্রাই করে দেখতে পারো।